আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনে আসছে পবিত্র গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই দিনে শিষ্যরা তাদের গুরুদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানান। এই দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন। এদিন বাংলার প্রায় প্রতিটি বাড়িতেই লক্ষ্মীনারায়ণ বা সত্যনারায়ণের পুজো হয়ে থাকে। আষাঢ় মাসের পূর্ণিমায় শিষ্যদের ভাগবত পুরাণের জ্ঞান দিয়েছিলেন মহর্ষি বেদব্যাস। তাই এই দিনটি গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। তো এবছর কবে পড়েছে গুরু পূর্ণিমা? গুরু পূর্ণিমায় বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো আমরা কিভাবে করতে পারি সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখে নাও। আশা রাখছি আজকের ভিডিওটির দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে। হিন্দু ধর্মে গুরুর স্থান ঈশ্বরের সমান। প্রতি বছর আষাঢ় পূর্ণিমার দিনটি গুরু পূর্ণিমা হিসাবে পালিত হয় ভগবানের রূপে গুরুকে সম্মান, পুজো এবং যত্ন দেওয়ার জন্য। যেহেতু এদিন বেদব্যাসের জন্মবার্ষিকী, তাই একে ব্যাস পূর্ণিমাও বলা হয়। এবছর বাংলার 25শে আষাঢ় 1432, ইংরাজির 10ই জুলাই 2025 বৃহস্পতিবার পড়েছে আষাঢ়ী পূর্ণিমা ও গুরু পূর্ণিমা। এই পবিত্র দিনেই পূর্ণিমার ব্রতোপবাস ও নিশি পালন হবে। পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে বাংলার 25শে আষাঢ়, ইংরাজির 10ই জুলাই বৃহস্পতিবার রাত্রি 2:04 এবং পূর্ণিমা তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার 26শে আষাঢ়, ইংরাজির 11ই জুলাই শুক্রবার রাত্রি 2:16। অনেক যোগ রয়েছে এবছর গুরু পূর্ণিমায়, যেমন সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ এবং বিষ কুম্ভ যোগ। তাই এদিন ভগবান বিষ্ণু ও তাঁর বিভিন্ন রূপ, যেমন গোপাল, লক্ষ্মীনারায়ণ, রাধা, মাধব, যার বাড়িতে যে রূপই থেকে থাকুক না কেন, সেই রূপের বিশেষ পুজো করা আবশ্যক। মনে করা হয় এই পবিত্র দিনে ভগবানের প্রিয় ফুল ও ফল দিয়ে পুজো করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ হতে বাধ্য এবং সংসারে সুখ, শান্তি, সৌভাগ্য ফিরে আসে। সংসারে সুখ ও সমৃদ্ধির জন্য লক্ষ্মীনারায়ণের একসাথে পুজো করা অত্যন্ত শুভ। তো বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো করার জন্য আমাদের কি কি করণীয় সেই বিষয়ে এখন আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। যাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণের পট রয়েছে তারা পটে, ও যাদের বাড়িতে ঠাকুরের বিগ্রহ রয়েছে তারা সেই বিগ্রহে পুজো করবে। সাধারণত বাড়ির উত্তর পূর্ব কোণে ঠাকুরের আসনটি সাজাতে পারলে খুব ভালো হয়। না হলে শুধুমাত্র দক্ষিণ দিক বাদে যে কোনো দিকে মুখ করে ঠাকুরকে বসানো যায়। পূজার আসনটি যেখানে প্রস্তুত করা হবে সেই জায়গাটি খুব ভালো করে মুছে আলপনা দিয়ে নিতে হবে। তবে সেই আলপনাতে অবশ্যই মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকতে হবে। আর পূজার সামগ্রী হিসাবে ফুল, বেলপাতা, দূর্বা, তুলসী পাতা, সুগন্ধি ধূপ, ঘিয়ের প্রদীপ, মিষ্টি, চিড়ে, খই, বাতাসা, ফল, পানপাতা, সুপারি ইত্যাদি সংগ্রহ করে রাখতে হবে। সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পূজার আসন গ্রহণ করতে হবে। প্রথমেই নিজেকে আচমন করে নিতে হবে। এরপর ধূপ দীপ জেলে মন স্থির করে শান্তভাবে মনে মনে লক্ষ্মীনারায়ণের স্মরণ করতে হবে। এই সময় লক্ষ্মীনারায়ণের স্তোত্রও পাঠ করা যেতে পারে। প্রথমেই লক্ষ্মীনারায়ণকে স্নান করিয়ে নিতে হবে। এর জন্য একটি পাত্রে ঠাকুরের মূর্তি বসিয়ে ঘি ও মধু মাখিয়ে পরিষ্কার জল, অগরু, ফুলের পাপড়ি ও কর্পূর মিশ্রিত জল দিয়ে সুন্দর করে অভিষেক করে নিতে হবে। এরপর নারায়ণের ঘট বসাতে হবে। এর জন্য একটি ঘট নিতে হবে। ঘটের গায়ে ঘি ও সিঁদুরের গোলা দিয়ে পুত্তলিকা বা নারায়ণ চিহ্ন এঁকে নিতে হবে। ঘরটি জল দিয়ে ভরে যে কোনো 5টি বস্তু, যেমন সুপারি বা হরিতকি, 1 আনা, দূর্বা, চাল ও 1 টুকরো হলুদ দিয়ে সুন্দরভাবে ঘট সাজাতে হবে। এরপর 5 পাতাযুক্ত আম্রপল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে তার উপর একখানি পান পাতা দিয়ে একটি আস্ত গোটা ফল, যেমন কলা বা হরিতকি বা সুপারি দিয়ে ঘট স্থাপন করে নিতে হবে। এরপর ঘরটিকে ঢেকে দেওয়ার জন্য একটি চেলি ও একখানি পৈতে দিতে হবে এবং ঘট সাজানোর জন্য একটি চাঁদমালা দিতে হবে।
এরপর হাত জোর করে মন শুদ্ধি করে নিতে হবে। মন শুদ্ধি মন্ত্রটি হল নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যশ্বরের পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। তারপর শ্রী গণেশের পুজো করতে হবে। তাই হাতে লাল জবা দূর্বা সহযোগে বলতে হবে একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবং হে রম্মং প্রণমাম্যহম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নম নম। এরপর পঞ্চদেবতার পুজো করতে হবে। তাই হাতে সাদা ফুল বা হলুদ ফুল দূর্বা বেলপাতা নিয়ে বলতে হবে নম পঞ্চদেবতাভ্যয় নম। এবার ঘটে লক্ষ্মীনারায়ণের পুজো করতে হবে। একইভাবে হাতে ফুল বেলপাতা দূর্বা নিয়ে বলতে হবে ওম হ্রিং হ্রিং শ্রী শ্রী লক্ষ্মী বাসুদেবায় নম। এবার বিগ্রহটি সুন্দর করে চন্দন পরিয়ে ফুলের মালা দিয়ে সাজিয়ে নিতে হবে এবং একটি পৈতে নারায়ণের উদ্দেশ্যে বিগ্রহে দিতে হবে। অবশ্যই নারায়ণের ডান হাতে পৈতিটি দিতে হবে। এরপর চন্দন সহযোগে দুটি তুলসী পাতা নারায়ণের চরণে দিতে হবে এবং মা লক্ষ্মীকে কিছু সৌভাগ্য সামগ্রী দিতে হবে, যেমন আলতা সিঁদুর শাঁখা পলা ইত্যাদি, এবং পুজোর শেষে ওই আলতা সিঁদুর তুলে রেখে দিতে হবে। পরে কোনো মন্দিরে পুজো দিতে গেলে ওই আলতা ও সিঁদুর দিয়ে দিলেও হবে। এরপর একটি অর্ঘ্য থালা ভগবানের উদ্দেশ্যে দিতে হয়। তাই একটি পাত্রে 5টি পানপাতা 5টি কড়ি 5 টুকরো হলুদ ও 5 ষোলো আনা ও 5টি সুপারি দিয়ে নারায়ণের উদ্দেশ্যে দিতে হবে। সবশেষে ভগবানের চরণে 3 বার অঞ্জলি দিয়ে যে সমস্ত নৈবেদ্যগুলি ভগবানের নামে সাজানো হয়েছিল তা সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। সবশেষে ধূপ দীপ কর্পূর দ্বারা আরতি করে পুজো সম্পন্ন করতে হবে। তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো পাশে থেকো, যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো, আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকে লক্ষ্মীনারায়ণের পুজো তোমাদের কেমন লেগেছে। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ।